আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের স্বাদটা দাবাতে কিভাবে পাওয়া যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথেই থাকুন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, একটু বড় বড় করে পিস রাখছি। প্রথমে হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে ভালো করে অনেকক্ষণ মিক্স করে নিতে হবে, মশলাটা যাতে ভিতরে ঢুকে। এই তো মশলা মাখা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিছি। আর এই চিকেনটায় তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। কম তেলেও রান্না করা যাবে, কোনো অসুবিধা নাই। আমি প্রথমে 2টা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, তারপরে এলাচি 4-5টা দিয়ে দিব, 1/2 টেবিল আস্ত জিরা। মশলাটার গন্ধটা বের হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। আর 2টা শুকনা মরিচ দিয়ে দিছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে, নাড়তে থাকতে হবে যাতে সমানভাবে সবগুলা পেঁয়াজ ভাজা হয়। এই তো দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লালচে একটা কালার চলে আসছে। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ। 1-2 মিনিট ভেজে নিব, গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনের। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এখন নেড়ে চেড়ে নেব আবার 1-2 মিনিটের জন্যে। এখন দিয়ে দেব আমি টমেটো বাটা। আমি এখানে 3টা টমেটো একসাথে পেস্ট করে নিছি। টমেটোর পেস্টটাও ভালো করে কষিয়ে নেব। এই তো পানিটা টেনে আসছে। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব লবণ স্বাদ মতো। এখন সব মিক্স করে নেব ভালো করে। 1-2 মিনিট নেড়ে ছেড়ে দিয়ে দেব চিকেন। মশলাটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব চিকেনগুলি। ভালো করে মিক্স করে নিতে হবে, চিকেন নাড়তে থাকতে হবে। এখন ভালো করে কষিয়ে নিব। এখন ঢেকে দেওয়ার কোনো দরকার নাই, নাড়তে থাকতে হবে। 2-3 মিনিট নেড়ে চেড়ে এইভাবেই কষিয়ে নিতে হবে। এখন ঢেকে দিব। আবারও ঢাকনা তুলে এখন নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়, এটাও খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিব চিকেন মশলা 1 টেবিল চামচ। আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, ভালো করে মিক্স করে নিতে হবে। সেম এইভাবে রান্না করলে রেস্টুরেন্টের স্বাদটা পাবেন আপনারা। দাবা স্টাইল চিকেন খুবই লোভনীয়, খুবই মজার হয়েছে। রান্না করে খাবেন, সবাই পছন্দ করবে। এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিব, যেহেতু বেশি ঝোল রাখবো না, একটু শুকনা শুকনাই করব, সেজন্য আমি কমায় পানি দিছি। এখন আমি আর 4 মিনিট রান্না করে নিব, ঢেকে দিব। এখন 1/2 টেবিল চামচ গরম মশলার পাউডার দিয়ে দিব আর কিছু ধনিয়া পাতা দিয়ে মিক্স করে নেব। আমি চুলাটা অফ করে দিয়েছি। এই তো রেডি হয়ে গেছে দাবা স্টাইল চিকেন।
আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন, আর একটা লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন কি যে লোভনীয় হয়েছে, একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। একবার রান্না করে খেয়ে দেখুন, সত্যিই বলছি ভালো লাগবে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।